আবসারিহিম, তোদের চোখ থাকার পরেও অন্ধ, আকল থাকার পরেও বুঝার শক্তি নাই, কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছে। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিটা পরদে 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 ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কারো উপর কোন ধরনের জুলুম করে। কিন্তু আজকে নাস্তিকরা, ইহুদি খ্রিস্টানরা বলতেছে ইসলাম নাকি নারীদের উপর জুলুম করেছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে যেটা নির্দেশ এক নম্বরে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, ইনসাফ করো মুসলমান। বলেন না আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন নবুয়ত পেলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো রাসূল, একটা কথা জানার খুবই ইচ্ছে আমার। ছোটবেলায় তোমাকে আমি দুধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিলাম, আমি তোমাকে অনেক দিন ধরে দুধ পান করিয়েছি, কিন্তু একটা কথা আমার মনে বারবার প্রশ্ন জাগে, ওগো মুহাম্মদ, আমি তোমাকে হাজারবার চেষ্টা করার পরেও তুমি আমার ডান পাশের দুধটা পান করেছো, বাম পাশের স্তন থেকে কখনো দুধ পান করো নাই, কারণটা কি? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জবাব দিয়েছে, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি কারো হক নষ্ট করতে পারি না, আমি কারো উপর জুলুম করতে পারি না। আমি জানি, আমি তখনও জানতাম আমার একটা দুগ্ধ ভাই আছে, আমি যদি ডান পাশের থেকেও যদি দুধ পান করি, বাম পাশের থেকেও দুধ পান করি, তাহলে আমার দুধু ভাই দুধ খাওয়ার জন্য পাবে না, তার উপর জুলুম করা হবে, অবিচার করা হবে। আমি রাসূল দুনিয়ায় এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য আমি রাসূল কোনোদিন বাম পাশ থেকে দুধ পান করি নাই। আল্লাহু আকবার। আসুন আমরা সূরা নাহলের 90 নং আয়াত থেকে কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে যেন কোরআন হাদিসের সহিহ কথাগুলো বলার, শোনার, আমলের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার সাথে সকলেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। মুআজ্জাজ হাজরিন, আমি যে আয়াতে কালিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াতখানা প্রত্যেকের কাছেই পরিচিত একটি আয়াত। আপনাদের থেকে মনে হচ্ছে এই আয়াতটা কোথাও না কোথাও শুনেছি, ঠিক কিনা বলেন? এই আয়াতটা আপনারা প্রতি জুমাবার খতিবের কণ্ঠে খুতবার শেষে শুনেন, ঠিক কিনা বলেন? এই আয়াতখানা প্রতি জুমাবার আমরা খতিব সাহেবের কণ্ঠে এই আয়াতখানা শুনি, কিন্তু এই আয়াতের ভিতরে কি আছে, এই আয়াত আমাদেরকে কি মেসেজ দিচ্ছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং বুঝি না। দেখুন, এই আয়াতখানা এমন একটি আয়াত যে আয়াতের সম্পূর্ণ
যে আয়াতের ভিতরে রয়েছে সম্পূর্ণ একটা মেসেজ, কোরআনের মেসেজ। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন, সমগ্র বিশ্ববাসীর জন্য তোমার মেসেজ কি? তুমি কি বলতে চাও? তুমি কি জানাতে চাও? তুমি কি মেসেজটা আল্লাহর পক্ষ থেকে দিতে চাও? তখন কোরআন জবাব দিবে, তোমরা সূরা নাহলের 90 নং আয়াতটা পড়ে নাও, এটাই আমার জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ। বলেন সুবহানাল্লাহ। বনু তামিম গোত্রের সরদার, অত্যন্ত জ্ঞানবান একজন সরদার ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু তামিম গোত্রের সরদার আকসাম ইবনে সাইফি, তিনি যখন শুনলেন যে মক্কায় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সবাই বলেন তো সাল্লাল্লাহু, তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, দলে দলে মানুষ মুহাম্মদের দলে অংশগ্রহণ করছে। বনু তামিম গোত্রের আকসাম ইবনে সাইফি এই সরদারের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হল। তিনি চিন্তা করলেন, মুহাম্মদের কাছে গিয়ে একটু জিজ্ঞেস করা দরকার, মুহাম্মদ আসলে তুমি কি মেসেজটা আমাদেরকে দিতে চাও? বনু তামিম গোত্রের সরদার আকসাম ইবনে সাইফি এত বড় সরদার হওয়ার পরেও তিনি চিন্তা করলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যে যাব আমি, তিনার কাছে গিয়ে জিজ্ঞেস করব, ও মুহাম্মদ, তুমি বিশ্ববাসীকে কোন রাস্তায় নিয়ে যেতে চাও? কি মেসেজ দিতে চাও? বনু তামিম গোত্রের লোকেরা বলল, আপনি আমাদের সরদার, আপনি আমাদের মাথার তাজ, এত বড় মহান নেতা, আপনি যদি মুহাম্মদের কাছে যান আপনার ইজ্জত কমে যাবে, বরংস আপনি নয়, আমরা কয়েকজন আপনার পক্ষ থেকে রাসূলুল্লাহর কাছে গিয়ে আমরা মেসেজের খবরটা নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। দুই একজন মিলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমরা বনু তামিম গোত্র থেকে আসলাম, ও মুহাম্মদ, আকসাম ইবনে সাইফি আমাদেরকে পাঠিয়েছে। আকসাম ইবনে সাইফি আমাদেরকে বলেছে আপনার কাছে দুইটা প্রশ্ন করার জন্য। মান আনতা ওয়া মা আনতা, আমাদের নেতা বলেছে আপনি কে এবং আপনি কি, এই দুইটা প্রশ্ন করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কে, তখন আপনি এটার জবাব দিবেন, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান। আর যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বলবেন আপনি কি, তখন আপনি বলবেন আমি একজন শিক্ষক, আমি একজন ব্যাংকার, আমি একজন রিকশাওয়ালা, আমি একজন ঠেলাওয়ালা, আমি একজন ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর কাছে বনু তামিম গোত্র থেকে দুইজন এসে জিজ্ঞেস করলো, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে, আপনি কি? এই প্রশ্ন যখন রাসূলুল্লাহর কাছে করা হলো, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনা মুহাম্মাদুন আবদুল্লাহ। মান আনতা, তুমি কে? এটার জবাবে রাসূল বলছেন, আনা মুহাম্মাদুন আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আনতা, আপনি কি? একতার জবাবে
রাসূলুল্লাহ জবাব দিলেন, আনা রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। এরপরে 3 নম্বর প্রশ্ন করা হলো, ও মুহাম্মদ, আপনার নাম মুহাম্মদ বুঝতে পারলাম, আপনি আপনার আল্লাহর রাসূল সেটাও বুঝতে পারলাম, এবার বলুন আপনি কি মেসেজ দেওয়ার জন্য আসলেন, আমাদেরকে কি বুঝাইতে চান, কি খবরটা দিতে চান? একথা বলার সাথে সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরাতুন নাহলের 90 নং আয়াত কানা তাদেরকে শোনায়া দিলেন। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। একথা বলার পরে বনু তামিম গোত্রের লোকেরা আকসাম ইবনে সাইফি সরদারের কাছে চলে গেলেন। আকসাম ইবনে সাইফির কাছে যাওয়ার পরে এই খবরটা যখন বলা হলো, আকসাম ইবনে সাইফি কোরআনের এই আয়াতখানা শোনার পরে বুঝে নিলেন পৃথিবীর বুকে যত সরদার আছে, যত নেতা আছে, তন্মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নেতা। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন বিচক্ষণ, জ্ঞানবান, দূরদর্শী একজন নেতা ছিলেন আকসাম ইবনে সাইফি। তিনি অল্প কথাতেই বুঝে নিলেন যে রাসূলুল্লাহর মেসেজটা সঠিক। সুতরাং তিনি বনু তামিম গোত্রের লোকদেরকে বললেন যে, যাও তোমরা দলে দলে মুহাম্মদের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে নাও। বলেন আল্লাহু আকবার। এই একটা আয়াতের ভিতরে বিশ্ববাসীর জন্য একটা কোরআনের সারমর্ম, কোরআনের সারাংশ একটা আয়াতের ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আসুন এই আয়াতের ভিতরে কি দেওয়া হয়েছে, কি এমন কথা আছে জানার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন, মানার জন্য বলছেন, বিল আদলি, আদল, ইনসাফ করার কথা বলছেন। আপনারা বোধহয় আদল শব্দটা বুঝেন নাই, আদালত বুঝেন। আদালত, আপনাদের বিচার ফয়সালা কোথায় হয়? আদালতে। এই আদল থেকে আদালত, যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা বলেন? কোর্ট আদালত এগুলি প্রতিষ্ঠা করা হয়েছে একটি দেশের জমিনে বেইনসাফিকে তাড়িয়ে দিয়ে, অবিচারকে দাঁড়িয়ে দিয়ে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ঠিক কিনা বলেন? আদালত, যেখানে জাস্টিস, ইনসাফ প্রতিষ্ঠা হবে, যেখান থেকে বাদী জুলুমের শিকার হবে না এবং বিবাদীও জুলুমের শিকার হবে না, বাদীও সুবিচার পাবে, বিবাদীও সুবিচার পাবে, তার নাম হচ্ছে আদালত, ঠিক কিনা বলেন? আদল, ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন, ও হে পৃথিবীর মানুষ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা আদালতে সঠিক মীমাংসা করো, তোমরা বাদীর উপর জুলুম করবে না, বিবাদীর উপর জুলুম করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো, আমার এই 56,000 বর্গ মাইলে যে আদালতগুলো প্রতিষ্ঠা হয়েছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় প্রত্যেক আদালতে
ইনসাফ তো প্রতিষ্ঠা হবে দূরের কথা, বাদী বিবাদী উভয়ই আজকে দিনের পর দিন জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা মুসলমান? জেলখানা নির্মাণ করা হয়েছে চোর ডাকাত বাটপারদেরকে বন্দী রাখার জন্য, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো এটা, আমার বাংলার জমিনে যেই কারাগারগুলো রয়েছে আপনি গিয়ে দেখুন 80% ভালো মানুষকে চোর বাটপার বানিয়ে সেখানে বন্দী রাখা হয়েছে, ঠিক কিনা বলে? যেখানে ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেখানে আজ মানুষ দিনের পর দিন জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি মুসলমান ভাইয়ের আমার, বিগত 17 বছর আমার এই 56,000 বর্গ মাইলে আদালতগুলো প্রতিষ্ঠা হয়েছিল। তা প্রতিষ্ঠার জন্য জালেম শাসকরা ইনসাফের দোহাই দিয়ে এদেশের বড় বড় আলেম ওলামাদেরকে চোর বানিয়ে, লম্পট বানিয়ে, আল্লাহর ওলি দেলোয়ার হোসেন সাইদির মতো নায়েবে রাসূলকে বন্দী করে তারা ইনজেকশনের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয় মুসলমান ভাইয়ের আমার, আমার ভাই কামরুজ্জামান ভাইকেও, মতিউর রহমান নিজামী ভাইকেও তারা যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে বেইনসাফি করে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তারা ফাঁসির কাস্টে নিয়ে তারা পৃথিবী থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ সিংহ পুরুষ সালাউদ্দিন কাদেরকেও তারা অন্যায়ভাবে তারা যুদ্ধাপরাধী বানিয়ে তারা ফাঁসির কাস্টে নিয়ে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছে, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ পাকের 1 নাম্বার নির্দেশ হলো ইনসাফ করতে হবে, বেইনসাফি করা যাবে। তোমার আদালতে গিয়ে বাদীও যেন জুলুমের শিকার না হয়, বিবাদীও যেন জুলুমের শিকার না হয়। দেখুন, আমার আপনার জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলুল্লাহর আদর্শ, ঠিক কিনা বলে? পৃথিবীতে যত নেতা আছে সবচাইতে মহান নেতা আমার কাছে, আপনার কাছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নেতাকে আমরা নেতা মানি, যে রাসূল না হলে জান্নাতে যাওয়া যাবে না, যে রাসূল সুপারিশ না করলে কিয়ামতের দিন বিচার ফয়সালা হবে না, যেই নবীজি সুপারিশ না করলে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, ওই নবীজির জিন্দেগিতে দেখুন, নবীজির সিরাত গুলো পড়ে দেখুন, নবীজি যখন দুনিয়ায় এসেছে মায়ের কোলে বসে বসেও তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ঠিক কিনা বলেন? আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েই পৃথিবীতে এসেছে, ঠিক কিনা? রাসূলুল্লাহকে একজন মা দুধ পান করিয়েছে, যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে একটা দুধের সন্তান ছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে রাসূলুল্লাহকে দুধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে দুধ পান করিয়েছেন। দেখা গিয়েছে হালিমাতুস সাদিয়া বারবার চেষ্টা করেছে রাসূলুল্লাহকে বাম পাশের স্তন থেকে কখনো দুধ খাওয়াইতে পারে নাই। আল্লাহু আকবার।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যখন নবুয়ত পেলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো রাসূল, একটা কথা জানার খুবই ইচ্ছে আমার। ছোটবেলায় তোমাকে আমি দুধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিলাম। আমি তোমাকে অনেক দিন ধরে দুধ পান করিয়েছি, কিন্তু একটা কথা আমার মনে বারবার প্রশ্ন জাগে, ওগো মুহাম্মদ, আমি তোমাকে হাজারবার চেষ্টা করার পরেও তুমি আমার ডান পাশের দুধটা পান করেছো, বাম পাশের স্তন থেকে কখনো দুধ পান করো নাই, কারণটা কি? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ জবাব দিয়েছে, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমি কারো হক নষ্ট করতে পারি না, আমি কারো উপর জুলুম করতে পারি না। আমি জানি, আমি তখনও জানতাম আমার একটা দুগ্ধ ভাই আছে, আমি যদি ডান পাশের থেকেও যদি দুধ পান করি, বাম পাশের থেকেও দুধ পান করি, তাহলে আমার দুধু ভাই দুধ খাওয়ার জন্য পাবে না, তার উপর জুলুম করা হবে, অবিচার করা হবে। আমি রাসূল দুনিয়ায় এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এই জন্য আমি রাসূল কোনোদিন বাম পাশ থেকে দুধ পান করি নাই। আল্লাহু আকবার। কেমন নবীর সৈনিক আমরা, চিন্তা করে দেখেছেন? নবীজি ছোট্টবেলায় মায়ের স্তন থেকে দুধ পান করছে, সেখানেও আদল, সেখানেও ইনসাফ। আমি দুটোটা যদি পান করে ফেলি, তাহলে আমার ছোট ভাই দুধ পান করতে পারবে না, তার উপর জুলুম হয়ে যাবে। সুতরাং এই জন্য আমি বাম পাশের দুধ পান করি নাই। আল্লাহু আকবার। অথচ চিন্তা করে দেখুন, আমরা আজকে দাবি করছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। যখন পারিবারিক বিষয় সামনে চলে আসে, আমার ছোট ভাইয়ের সম্পদ সে না জানে মতো আমার বাবাকে ব্ল্যাকমেল করে ছোট ভাইয়ের সম্পদ আমরা রেজিস্ট্রি করে তার উপর জুলুম করি, অবিচার করি, ঠিক কিনা বলে? কেমন নবীর উম্মত তুমি, আর তুমি কি কাজ করো একবারও কি চিন্তা করে দেখেছো? আরে কত মায়ের, কত ভাই আজকে চোখের পানি ফেলে ফেলে অভিশাপ দিচ্ছে। বড় ভাই সে মা বাবাকে ব্ল্যাকমেল করে, ছোট ভাইয়ের, তার বড় ভাইয়ের, তার বোনের সমস্ত সম্পত্তি আগে আগে রেজিস্ট্রি করে নিচ্ছে, চুপ করে বসে আছে। মা যখন মারা গেছে, বাবা যখন মারা গেছে, তখন সে একটা কাগজ দেখাচ্ছে, বলতেছে আমার বাবা আমাকে সব সম্পত্তি দিয়ে গেছে, তোদের কিছু নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছে, তুমি যদি তোমার বোনের হক নষ্ট করে দাও, তুমি যদি তোমার ভাইয়ের হক নষ্ট করে দাও, তুমি তোমার ছোট বাবার হক নষ্ট করে দাও, তুমি তোমার বড় বাবার হক যদি নষ্ট করে দাও, আর তুমি যদি তোমার ফুফার হক যদি নষ্ট করে দাও, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, ওয়াল্লাহি হক নষ্ট করার কারণে তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম অবধারিত করেছে আল্লাহ, ঠিক কিনা বলে? সুতরাং মুসলমান ভাইরা আমার, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, হকদারের হক তরে তরে বুঝিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? এবার আসুন, ইনসাফ, ইনসাফ শুধু বিচার ফয়সালা করা এটা নয়, ইনসাফ নিজের দেহের প্রতিও ইনসাফ করার দরকার আছে না নাই? এই দেহ কার? আপনার, আমার দেহ আমার, ঠিক কিনা বলে? দেহের প্রতি ইনসাফ, স্ত্রী স্বামীর প্রতি ইনসাফ করবে, স্বামী স্ত্রীর প্রতি ইনসাফ করবে,
মা ছেলের প্রতি ইনসাফ করবে, ছেলে মার প্রতি ইনসাফ করবে, বাবা মা সন্তানের প্রতি ইনসাফ করবে, সন্তানরা মা বাবার প্রতি ইনসাফ করবে। প্রতিটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? দেখুন, অধিকাংশ যুবক, অধিকাংশ আমার ভাই নামাজ পড়ে রোজা রাখে, সব কিছুই করে, কিন্তু তার স্ত্রীর অধিকার দিচ্ছে না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে যতটুকু ইনসাফ করা দরকার, স্ত্রীর প্রতি যতটুকু অধিকার আদায় করা দরকার, সে করছে না। ঠিক কিনা বলেন? আজকে আসার সময় ফেসবুকে একটা পোস্ট দেখে অবাক হয়েছে। বোধহয় আপনারা যারা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন আপনারাও পেয়েছেন। একজন পুলিশ কনস্টেবল, সে একটা টিকটক মেয়ের প্রেমে পড়ে তার স্ত্রীকে তালাক দিয়েছে। স্ত্রীকে তালাক দিয়ে ওই টিকটক করনেওয়ালা মেয়েটাকে বিয়ে করেছে। কিন্তু প্রথম স্ত্রীর কোনো দোষ ছিল না, সে প্রথম স্ত্রীর অধিকার হরণ করেছে। কোনো দোষ ছাড়াই তালাক দেওয়ার অধিকার দিয়েছেন আল্লাহ, সেই ক্ষমতা বলে কোনো কারণ ছাড়াই তালাক দিয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, ওই টিকটক ওয়ালি কনস্টেবল স্বামীর পোশাক পরে, যখন স্বামীর প্রশাসনিক পোশাক পরে টিকটক করেছে, স্ত্রীর করা টিকটক গুলো প্রশাসনের নজরে গিয়েছে। তখন প্রশাসন চিন্তা করে দেখলো, এই মেয়েটা তো আমাদের প্রশাসনের কেউ নয়, এই পোশাক পাইল কোথায়? তদন্ত করে দেখা গেল স্বামীর পোশাক দিয়ে সে টিকটক বানিয়েছে। প্রশাসন ওই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করেছে, চাকরিচ্যুত করে দিয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন, ওই টিকটক ওয়ালি স্বামীর চাকরি চলে যাওয়ার সাথে সাথে ওই মেয়েটাও এই দুঃসময়ে ওই পুলিশ কনস্টেবলকে তালাক দিয়ে সেও চলে গেছে। বিচার করেছেন একজন, তিনি কে? জুলুম করেছে প্রথম স্ত্রীর পর। আল্লাহ এই বিচারটা কিয়ামতের জন্য রাখেন নাই, তিনি ওই বিচারটা দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং মুসলমান ভাইরা আমার, মজলুমের চোখের পানি কখনো বিতা যায় না। মজলুম যখন মজলুম হয়ে চোখের পানি ফেলে, এই চোখের পানি জমিনে পড়ার আগে অভিশাপ আরশে আজিম পর্যন্ত চলে যায়। যে জুলুম করে ওই জালেম যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? আমরা দেখেছি বিগত 17 বছর এই দেশকে যারা লুটে পড়ে খেয়েছে, অন্যায় অবিচার করে নিরীহ মানুষদের উপর স্টিম রোলার চালিয়েছে, আল্লাহর ওলিরা তাহাজ্জুদে চোখের পানি ফেলে ফেলে মজলুম অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করেছে। আল্লাহ 17 বছর পর মজলুমের দোয়া কবুল করেছে। প্রত্যেক জালেমকে এই দেশ থেকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এটাই বলতে চাই, ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের কোলে দুধ পান করছে, তখনও ইনসাফ প্রতিষ্ঠা করেছে। নবুয়ত প্রাপ্তির পরে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, এবং শেষ বেলায় যাওয়ার সময়ও ইনসাফ প্রতিষ্ঠা করে গেছে। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সব সময় ইনসাফ প্রতিষ্ঠায় তিনি ছিলেন সব সময় অটল। যেভাবেই হোক ইনসাফ প্রতিষ্ঠা করতেই হবে। আপনারা শুনলে অবাক হবেন, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ লাঠি নিয়ে সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি করে দিচ্ছে। তন্মধ্যে একজন যুবক, সে চিন্তা করলো সবার আগে আমি শহীদ হব। আল্লাহু আকবার! সে চিন্তা করলো সবার আগে আমি যাব, সবার আগে আমি শহীদ হব। রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লাঠি নিয়ে কাতারবন্দি করে দিচ্ছে। তন্মধ্য থেকে একজন যুবক সাহাবী
সবার আগে সামনে আসার চেষ্টা করতেছে। রাসূলুল্লাহর লাঠির আঘাত লেগে ওই যুবক সাহাবীরা, ওই সাহাবীটা একটু করে ব্যথা পেয়েছে। ওই যুবকটা চিন্তা করলো এই ব্যথাকে কাজে লাগিয়ে হলেও রাসূলুল্লাহকে যেভাবেই পারি সেভাবেই সামলিয়ে কাতারের প্রথম কাতারে গিয়ে 1 নম্বরে শহীদের নজরানা পেশ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কষ্ট পেয়েছি, আপনার লাঠির আঘাতে আমি বড় কষ্ট পেয়েছি। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন দেরি করলেন না। ও আমার সাহাবী, তুমি কি বড়ই কষ্ট পেয়েছো? যদি কষ্ট পেয়ে থাকো তাহলে লাঠিটা হাতে নাও। তুমি যেভাবে ব্যথা পেয়েছো ঠিক সেইভাবে আমাকে দিয়ে তুমি আমার প্রতিদানটা নিয়ে নাও, যাতে করে আমি কিয়ামতের দিন এই তোমাকে আঘাত দেওয়ার কারণে আল্লাহর দরবারে লজ্জিত না হই। আল্লাহু আকবার। কেমন রাসূল চিন্তা করে দেখেছে? তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ। খতিব সাহেব প্রতি জুমায় বলছে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল। প্রতিটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এরপরে 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বরে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 2 নম্বরে ইহসানের কথা বললেন আল্লাহ পাক। 1 নম্বরে বললেন ইনসাফ, 2 নম্বরে বললেন ইহসানের কথা। এবার আসুন ইনসাফ ইহসান কাকে বলে জানার দরকার আছে না নাই? ইহসান কাকে বলে সেটা যদি জানতে চান, একদিন হযরতে জিবরাইল আমিন মানব আকৃতিতে রাসূলুল্লাহর কাছে আসলেন। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান? ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে? قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। তুমি কি জানতে চাও ইহসান কাকে বলে? তাহলে শুনো 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 শুনো। তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তুমি যখন আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বেঁধে ফেলবে, তখন তুমি মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করতেছো। আল্লাহু আকবার। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করবে তুমি যদিও দেখতে না পাও, তোমাকে আমার আল্লাহ দেখতেছেন। যদি এইভাবে নামাজ আদায় করতে পারো, আল্লাহর তাসবিহ জিকির যদি করতে পারো, তাহলে এটা হবে আল্লাহর প্রতি ইহসান। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষের প্রতি ইহসান কাকে বলে? আমরা জানি ইহসান মানে হলো ক্ষমা করে দেওয়া। কোন একজন ব্যক্তি কষ্ট পাচ্ছে, তার কষ্ট দূর করে দেওয়া মানে হলো ইহসান করা। আবার কোন একজনকে বেতনের বাহিরে কিছু উৎকুশ দেওয়া, কারো বেতন যদি 100 টাকা হয় তাকে 110 টাকা দেওয়া মানে ওই 10 টাকা ইহসান করা। ঠিক কিনা বলেন? কোন একজন মানুষ আমার উপর রাগ করেছে অথবা আমার ক্ষতি করেছে, আমি তার ক্ষতি না করে আমি তাকে মাফ করে দিলাম। একজনের জন্য তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য মাফ করে দিলাম। আমি তাকে মাফ করে দিলাম মানে আমি তাকে শাস্তি না দিয়ে তার প্রতি ইহসান করলাম। আল্লাহু আকবার। আপনারা কি ইহসান বুঝতেছেন? ইহসান কাকে বলে মহাগ্রন্থ আল কোরআন আরো সুন্দরভাবে বলে দিচ্ছে, শুনুন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু
ইউহিব্বুল মুহসিনিন। কথাকার আল্লাহ পাক বলছেন ইহসান কাকে বলে? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা যারা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, মানুষকে গরিব অসহায়দেরকে দেয় অথবা আল্লাহর রাস্তায় দেয়। ওয়াল কাযিমিনাল গায়জ, যখন রাগ উঠে যায়, যখন মাথা গরম হয়ে যায়, কারো উপর যখন রাগ উঠে যায় তিনি রাগটাকে দমন করে, রাগ কারো উপর প্রয়োগ করে না, রাগের মাথায় কাউকে খুন করে না, রাগের মাথায় কারো উপর জুলুম করে না, রাগের মাথায় কারো উপর অবিচার করে না। এটাই ইহসান। আল্লাহু আকবার। এক নাম্বার হলো থাকুক আর না থাকুক দান করা। দুই নাম্বার হলো রাগকে দমিয়ে রাখা। তিন নাম্বার হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। এই তিনটা কাজ হচ্ছে ইহসানের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। এই তিন কাজ যে করতে পারে, আল্লাহ পাক বলছেন যারা ইহসান করে তারা মুহসিন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো আমরা নামাজও পড়তে পারি, রোজাও রাখতে পারি, কিন্তু মাথা যখন গরম হয়ে যায় তখন নামাজ, রোজা, হজ, যাকাত একদিকে রেখে প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে দেখেন যারা হজ করতে গেছেন, যারা খানে কাবার চত্বরে একসাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে হাজিরা দিয়েছেন, আপনারা দেখেছেন সেখানে একজন হাজির গায়ে যদি আরেকজন কষ্ট পেয়ে যদি হাতও ভেঙে ফেলে তারপরেও সেখানে প্রতিবাদ করে না। ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয়, জুমাবারে যখন মসজিদে যাবেন, হঠাৎ করে কিছু জুমাবারের মুসল্লি যায়, এক কোণা থেকে একটা সন্তান কারো ছেলে যদি একটু বড় ধরনের আওয়াজ করে, আওয়াজ করলি কা? ঠিক কিনা বলেন? আবার কোন একজন মানুষ নামাজ হয়তো পড়তে জানে না, তারপরে বয়স যখন চলে গেছে সে চিন্তা করলো নামাজটা তো শিখতে পারি নাই, যেরকমই জানি আল্লাহর ঘরে যায় নামাজটা দিয়ে আসি। তখন সে দেখা গেল নামাজে বসা যেভাবে দরকার সে বসতে জানে না। পাশের আরেকজন মুসল্লি তাকে বলল, এভাবে বসে? এটা কোনো শিক্ষা হলো ভাই? তাহলে মানুষকে ইহসান করতে হবে। সে জানে না, তাকে সুন্দর ভাষায়, মাধুর্য ভাষায় শিখিয়ে দিতে হবে। নির্দেশ কার? আল্লাহ। এরপরে দেখুন আল্লাহ পাক বলছেন ওয়াইতাইযিল কুরবা, ওহে পৃথিবীর মানুষ তোমরা আত্মীয় স্বজনকে দান করো। কি করো? দান করো, দাও। তার মানে হলো ইহসান করতে হলে আত্মীয় স্বজনের প্রতি আগে করো। ঠিক কিনা বলেন? আমরা সবচাইতে বেশি অবিচার, জুলুম, অন্যায় করি আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার আত্মীয় স্বজনের সাথে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক এখানে 3 নম্বরে আত্মীয় স্বজনের কথা বলেছে। ইহসান করতে হলে আত্মীয় স্বজনের করো, আর সুবিচার করতে হলে তুমি আগে তোমার ঘরে ইহসান প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। দেখেন আমরা আজকে সবচাইতে বেশি অবিচার আমরা পারিবারিকভাবে করছি। যেমন কিছু মানুষ আছে, তার ছেলে আছে 2টা, মেয়ে আছে 1টা। সে কি করে? তার সমস্ত সম্পত্তি ছেলেদেরকে দিয়ে দিয়ে মেয়েটাকে বলে, মা তোর জন্য কিছুই করতে পারলাম না, দোয়া করে দিলাম। এমন মুনাফিক আপনাদের এদিকে নাই বোধহয়? আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ওহে বাবারা, তোমাদের প্রতি আল্লাহ পাক নসিহত করছেন, ওয়াজ করছেন, তোমরা তোমার মেয়েকে
সম্পদ দিবা দুই ছেলের অর্ধেক, অর্থাৎ এক ছেলে সমান দুই মেয়ে। এই নির্দেশ দিয়েছেন তিনি কে? সবাই বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলছেন এক ছেলে সমান দুই মেয়ে। এখন কিছু নারীবাদী বের হয়েছে, তারা বলে সম অধিকার চায়। পুরুষের যে অধিকার মেয়েরও সেই অধিকার চায়, সম অধিকার। বলে ইসলাম নারীদের উপর জুলুম করেছে। ওই নাস্তিককে প্রশ্ন করা হলো কিভাবে জুলুম করেছে, তখন সে বলে ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলি হাজ্জিল উনসায়াইন। তোমার আল্লাহই তো বলেছে যে মেয়েকে অর্ধেক দেওয়ার জন্য। আমরা এটা মানি না। বেকুফের দল। আমার একজন মাতার তাজ ওয়াইজ হারুনুর রশিদ সরকানাই, আপনারা বোধহয় চিনেন, বয়োবৃদ্ধ হয়ে গেছেন। তিনি ওই নাস্তিকদের উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন, তোমাদেরকে এক শর্তে সম অধিকার দেওয়া যায়। আমরা পুরুষরা এখানে দাঁড়িয়ে প্রস্রাব করে 10 হাত দূরে নিয়ে যাব, তোমরা যদি নিয়ে গিয়ে দেখাইতে পারো তাহলে সম অধিকার দেওয়া যেতে পারে। নাউযুবিল্লাহি মিন। কারণ যে যেমন তাকে বুঝাতে হবে তেমন, ঠিক কিনা বলেন? দেখেন, আপনারা বলেন তো ইনসাফ কি মেয়েদের প্রতি অবিচার করেছে নাকি সুবিচার করেছে? ইসলাম নারীদের প্রতি অবিচার করেছে নাকি সুবিচার করেছে? জুলুম করেছে নাকি ইনসাফ করেছে? দেখুন, বিয়ের সময় মোহরানার টাকা মেয়ে দেয় নাকি ছেলে দেয়? আমি বলতে চাই, ও বেকুবের দল, নাস্তিক মুরতাদ, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। তোদের চোখ থাকার পরেও অন্ধ, আকল থাকার পরেও বুঝার শক্তি নাই, কারণ আল্লাহ মোহর মেরে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিটা পরদে 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 ইনসাফ প্রতিষ্ঠা করেছে, কারো উপর কোন ধরনের জুলুম করে। কিন্তু আজকে নাস্তিকরা, ইহুদি খ্রিস্টানরা বলতেছে ইসলাম নাকি নারীদের উপর জুলুম করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে যেটা নির্দেশ 1 নম্বরে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, ইনসাফ করো মুসলমান। বলেন না আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর ইহসান করো, 3 নম্বর আত্মীয় স্বজনকে দান করো, দাও। এরপরে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আর 3টা জিনিস নিষেধ করেছেন। প্রথম 3টা আদেশ করেছেন, ইনসাফ করো, ইহসান করো, আত্মীয় স্বজনকে দাও। 3টা হলো আদেশ। 3টা কি বলেন? 3টা কি? করো। আর 3টা হলো করিও না। আর 3টা কি? করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে প্রথম 3টি করলেন আদেশ, ও আমার বান্দারা তোমরা 3টা জিনিস করো, ইনসাফ করো, ইহসান করো, আত্মীয় স্বজনকে দান করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা জিনিস নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ পাক বলছেন আর 3টা জিনিস তোমরা করিও না। ওয়ায়ানহা নিষেধ করছেন কে? আরো জোরে বলেন কে? আপনারা কি বিশ্বাস করেন আপনাদের এই আওয়াজ আল্লাহ শুনতেছেন? বিশ্বাস করেননি? তাহলে আরো জোরে বলেন, আওয়াজটা যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরো জোরে বলেন তো। আবার তাদেরকে কি দরকার? আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ও হে ফেরেশতারা তোমরা তা জানোই না, ঠিক কিনা বলে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য। কার? গোলামি করার জন্য। কার? ইহসান করব, ইনসাফ করব, এগুলি সব আল্লাহর ইবাদত, ঠিক কিনা বলে? আমরা যখন এইভাবে
এক জায়গায় হয়ে আল্লাহর জন্য জোরে জোরে কথা বলি, তখন আল্লাহ আরশ আজিমে খুশি হয়ে যায়। তখন আরশ আজিমের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আসো আসো আসো, দেখো আমার বান্দার এক জায়গায় হয়ে কি করছে। কেন? ওই যে ওই দিন তারা নারাজ ছিল। দেখো আমার বান্দারা কি করে, আমার বান্দারা দেখো কত সুন্দরভাবে আমার কথাগুলো তারা উচ্চ আওয়াজে বলছে। আল্লাহু আকবার। একথা বলার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে, ও হে ফেরেশতারা, শোনো 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 শোনো, আমি তো তাদেরকে পাঠিয়েছি এই কাজ করার জন্য। তারা যেহেতু আমার প্রশংসা করছে, আমার জন্য কথা বলছে, সাক্ষী রাখলাম তোমাদেরকে, এই সমস্ত মানুষরা ইন্তকাল হতে দেরি হবে, কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। জান্নাতে প্রবেশ করিয়ে দিতে আমি আল্লাহ দেরি করব না। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা জান্নাতে যেতে চায় আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে আমরা কথা বললে খুশি হন একজন, তিনি কে? বলতে চেয়েছিলাম মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাক তিনটা দিয়েছেন আদেশ আর তিনটা করেছেন নিষেধ। এই তিনটা কাজ করো, ওই তিনটা কাজ করবা না। ওয়ানহা, আল্লাহ নিষেধ করছেন, আনিল ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা তোমরা করিও না। অশ্লীলতা কি? যেই খারাপ কাজগুলো করলে আরেকজনে দেখলে তার থেকেও করতে ইচ্ছে করে, ওইটাকে অশ্লীলতা বলে, ঠিক কিনা বলে? যেমন এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। এক সময় 80-র দশকে, 90 দশকের আগে বিভিন্ন গ্রামে গ্রামে চড়ুই বাতি নামে গান বাজনা হতো। উলঙ্গ আঞ্চলিক গায়িকা নর্তকীদেরকে ডেকে এনে চতুর্দিকে প্যান্ডল দিয়ে বেষ্টনী করে দিয়ে উলঙ্গ নাচানো হতো, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতা করা যাবে না, নিষেধ করেছেন একজন, তিনি কে? দেখেন, আমরা আজকে নামাজ পড়ার পরেও অশ্লীল কাজে আমরা নিমজ্জিত। যেমন অশ্লীল কাজ করাও যাবে না, অশ্লীল কোনো কথাও বলা যাবে না, অশ্লীল কাজও করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে। এমন কিছু কথা আছে যেগুলো শুনলে পরে নিজের ভিতরে যৌবন বৃদ্ধি পায়, নিজের থেকে জিনা করতে ইচ্ছে জাগে, জিনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এমন কিছু কথা আছে, এই কথাগুলো একজন আরেকজনের সাথে কথা বলা যাবে। আর কিছু কাজ আছে, যেমন নাচ গানের আয়োজন করলাম, ওখানে যারা উপস্থিত হলো সবার থেকে একটা উত্তেজনা বেড়ে গেল, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ নিষেধ করছেন অশ্লীল কাজও করা যাবে না। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজও করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না। ওয়াল বাগই, সীমা লঙ্ঘন করা যাবে না নাই। সুতরাং মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন অশ্লীল কথাও বলা যাবে না, অশ্লীল কাজও করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, সীমার ভিতরে জীবন যাপন করতে হবে, ঠিক কিনা বলে? এরপর আল্লাহ পাক বলছেন ইয়াইজুকুম, এটাই তোমাদের জন্য আমার ওয়াজ। আমাদেরকে ওয়াজ করতেছেন কে? একই আয়াতের ভিতরে ওয়াজ শেষ হওয়ার পরে আমাকে তো আগে বলা হয়েছে হুজুর ওয়াজ করবে, আমিও বলেছি ওয়াজ শুরু করতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ওয়াজ আগে করে ফেলেছে, শেষে গিয়ে বলতেছে ইয়াইজুকুম, এগুলাই তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজ করলাম। আল্লাহু আকবার। এগুলো আমি তোমাদের জন্য কি করলাম? ওয়াজ করলাম। আল্লাহ কেন করেছেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা আমাকে বেশি বেশি স্মরণ করতে পারো, স্মরণে রাখতে পারো, সব সময় যেন আমার কথার ভিতরে থাকতে পারো, তোমাদের জন্য যেন সহজ হয়। আমি আদেশ নিষেধগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বলেন না আল্লাহু আকবার। আচ্ছা, আবু যর গিফারি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু ওয়াজ করুন।
কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিল্লাহা হাইসু মা কুনতা। ওই আমার কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি, আমি তোমার জন্য ওয়াজ করলাম, নসিহত করলাম। এক নম্বর তোমার জন্য নসিহত হলো, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। সেটা দিনের বেলায় হোক, রাতের বেলায় হোক, শয়নে স্বপনে, তুমি যেখানেই থাকো না কেন। আল্লাহ রাসূল আবু যর গিফারিকে বলতেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। এই কথাটা আবু যর গিফারির কাছে অনেক ভালো লেগেছে। আবু যর গিফারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটু নসিহত করুন। এরপরে রাসূলুল্লাহ বলতে লাগলেন, ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর গিফারি, তুমি যদি কোনো একটা গুনাহের কাজ করে ফেলো, তুমি যদি বুঝতে পারো আমি গুনাহ করে ফেলেছি, তুমি আর দেরি করিও না, ওই গুনাহের বিপরীতে তুমি ভালো কাজ শুরু করে দাও। আর ভালো কাজ করলে পরে ভালো কাজের বিনিময়ে তোমার গুনাহগুলো আল্লাহ মিটাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কি করব, আপনি আমাকে আরো বেশি নসিহত করুন। আল্লাহ রাসূল বললেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। ও আবু যর, তুমি মানুষের কাছে, মানুষের সাথে ভালো ভালো আচরণ করো, কাউকে কষ্ট দিও না। নসিহত কয়টা? তিনটা। একটা হলো যেখানেই থাকো, যেখানেই থাকো তুমি একজনকে ভয় করো, তিনি কে? সুতরাং আল্লাহর ভয় যদি কলিজায় থাকে, তাহলে ওই মানুষটা কখনো বেইনসাফি করতে পারে, কারো প্রতি জুলুম করতে পারে, কাউকে হত্যা করতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে নিজের প্রতি সুবিচার করবে, সে স্ত্রীর প্রতিও সুবিচার করবে, সে মা বাবার প্রতি সুবিচার করবে, সে সন্তান সন্ততির প্রতি সুবিচার করবে, সে আত্মীয় স্বজনের প্রতি সুবিচার করবে, সে পাড়া প্রতিবেশীর প্রতি সুবিচার করবে। ঠিক কিনা বলেন? তাহলে সবচাইতে বড় কথা হলো একজনকে ভয় করতে হবে, তিনি কে? আসুন আমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করার চেষ্টা করি। আমি কি শেষের দিকে যাব? শ্রোতাদের কথা শুনে চলাচল দেখে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, অনেকেই চলে যাচ্ছেন, আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে মনে হয়। আমি কি শেষ করে দিব? আমি কি শেষ করে দিব? কথা চলবে? আল্লাহু আকবার। আসুন, একজনের উপর আরেকজনের অধিকার আছে না নাই? ইনসাফ মানে হলো যার পাওনা তাকে দিয়ে দেওয়া, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়া, এটার নাম ইনসাফ। ঠিক কিনা বলে? সাধারণভাবে কয়েকটা কথা বলেই আমি শেষ করে দিব, কারণ কষ্ট দিতে চায় না, যেতে হবে অনেক দূর। আপনারা তো এখান থেকে গিয়ে আরামে ঘুমাবেন, আমি হুজুরের ঘুম নাই। আগামীকাল কোথায় হাজিরা দেব, ওটার জন্য গাড়িতে করে চলে যেতে হবে। সুতরাং দেরি করা যাবে না। আমি কিছু উপদেশমূলক কথা বলি, শেষ করে দেব ইনশাআল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, বোঝাতে চেয়েছিলাম ইনসাফ মানে হলো যার হক তাকে দিয়ে দেওয়া। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? এখানে কি কেউ কোনো হিন্দু আছে নাকি? কাফের আছে নাকি? মুশরিক আছে নাকি? কোনো বেঈমান নেই, বেদুইন নেই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ নেই। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান। ঠিক কিনা বলেন?
মুসলমান হওয়ার পরেও একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কয়টা, অধিকার কয়টা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? আমরা মনে করি শুধু টাকা পয়সা, ধন দৌলত এগুলো হক, এগুলো নষ্ট করা যাবে না, কিন্তু আচরণে, কথায় বার্তায় যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের কিছু অধিকার আছে, এগুলো আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? শেষ ওয়াজ আমি শেষ করে দিব, শিখে নিন। আজকে মাহফিল চলছে, কালকে চলবে না, ঠিক কিনা? চলবে না। আবার যদি হয় আগামী বছর মাহফিল হতে পারে, কিন্তু আল্লাহ চাইলে আমরা নাও থাকতে পারি, ঠিক কিনা বলে? মনে মনে এটাই চিন্তা করুন, এই আজকের এই মাহফিলটাই আমার জীবনের শেষ মাহফিল। আমি যদি আগামী বছর মাহফিল আসার আগে যদি ইন্তেকাল করি, আমি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, আমি তো আর এত সুন্দর মাহফিল দেখবো না, কোরআনের কথা তো আমি আর শুনতে পারবো না, ঠিক কিনা বলে? সবাই এটাই চিন্তা করুন, এই মাহফিলটা আমার জন্য, আপনার জন্য জীবনের শেষ মাহফিল। এটা চিন্তা করলে পরে মাহফিল থেকে আর চলে যেতে ইচ্ছে করবে না, ঠিক কিনা বলে? আর সবচাইতে বড় কথা হলো আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই তো ইবাদতের মূল, শেষে দোয়া হবে, ঠিক কিনা? তো যে ব্যক্তি সব কিছু করলো, দোয়া না করে চলে গেল, তাহলে সে কি এই মাহফিলের সফলতা পেল? এই মাহফিলের ফয়ুজাত সে কি পেল? সুতরাং আমরা মুনাজাত না করে, দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। আসুন, খুব সংক্ষিপ্ত কথা, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের অধিকার, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক 6টি। সবাই বলেন কয়টি? 6টি। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মতেরা শোনো, মুসলমান তোমার উপর আরেকজন মুসলমান ভাইয়ের 6টা অধিকার রয়েছে, 6টা হক রয়েছে। তন্মধ্যে 1 নাম্বার হক হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। তোমার সাথে যখন তোমার আরেকজন মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হবে, তুমি একটা তাকে সালাম করবে, এটা তোমার উপর তার অধিকার। সে তোমাকে একটা সালাম দিবে, এটা তার উপর তোমার অধিকার। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার অধিকার কি? মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সালাম দেওয়া। সবাই আমার সাথে বলুন, 1 নাম্বার অধিকার কি? 1 নাম্বার অধিকার কি? একটা পুরস্কার ঘোষণা করছি মাহফিলের শেষে। এই 6টা অধিকার 1 নম্বরে হাত তুলে যে হাজিরা দিতে পারবে 200 টাকা পুরস্কার ইনশাআল্লাহ। আমি বলার সাথে সাথে হাত তুলতে হবে, যে হাত আগে তুলবে তার থেকে আগে হাজিরা নেবে, সে না পারলে আরেকজনের থেকে নেবে। এইভাবে যে একটাও ভুল না হয় মতো 6টা হক হাজিরা দিতে পারবে, তার জন্য 200 টাকা পুরস্কার ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ সহকারে শুনবেন তো। আসুন, একজন মুসলমান ভাইয়ের উপর আরেকজন মুসলমানের 1 নম্বর হক হলো ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমান ভাইয়ের দেখা হবে, তাকে একটা সালাম করবে। তার সাথে দেখা হলে সে আপনাকে সালাম দিবে, সেটা আপনার উপর তার হক। আর আপনি তাকে একটা সালাম দিবেন, এটা আপনার উপর তার হক। সে আপনাকে দিবে, এটা তার উপর আপনার হক। তাহলে 1 নম্বর হক হলো সালাম দেওয়া, ঠিক কিনা বলেন? এখন তো আমাদের সমাজের চিত্র অনেক বিপরীত। ওদিক থেকে একজন আসতেছে, এদিক থেকে একজন যাচ্ছে। যে সালাম দেওয়ার জন্য চিন্তা করতেছে, সে মনে মনে ভাবলো আমি কেন সালাম দিব, সে আমাকে দিবে, ঠিক কিনা বলেন? ওমা, তার থেকে আমি কোনো দিক দিয়ে কম নাকি? আমার থেকে তো তার চেয়ে টাকা বেশি, আমার ঘর তো তার চেয়ে আরো উন্নত মানের, আমি তো প্রাইভেট কার নিয়ে চলাফেরা করি, তার গায়ে তো ছিঁড়া জামা, আমি তো দামি কোট গায়ে দিয়েছি, আমি দেবো না, সে আমাকে দেবে।
এরকম করে বসে থাকে এমন মানুষ আছে না নাই? ও মুসলমান ভাইয়ের আমার, আপনার সাথে দেখা হলে আপনি সালাম দিবেন তাকে, এটা আপনার উপর তার অধিকার। সে আপনাকে দিবে, এটা তার উপর আপনার অধিকার। এই অধিকার দিয়েছেন কে? এরপরে 2 নাম্বার অধিকার হলো ওয়াইদা দাআকা ফাআজিবহু। কোন মুসলমান ভাই যখন আপনাকে দাওয়াত দিবে, দাওয়াতটা গ্রহণ করবেন। দাওয়াতটা গ্রহণ করে তার দাওয়াতে সাড়া দিয়ে তার দাওয়াতে যাবেন, তার ঘরে বেড়াতে যাবেন, এটা আপনার উপর তার অধিকার। আপনি দাওয়াত করলে আপনার ঘরে আসবে, সেটা তার উপর আপনার অধিকার। আপনাকে দাওয়াত করলে আপনি তার দাওয়াতে সাড়া দিয়ে তার ঘরে যাবেন, এটা আপনার উপর তার অধিকার। ঠিক কিনা বলেন? এখন তো দাওয়াত তো আসলে 2-3টা একসাথে আসে, ঠিক কিনা বলেন? দাওয়াত যখন থাকে না, একটাও থাকে না, নিজের পকেটের টাকা দিয়ে খেতে হয়। দাওয়াতের মৌসুম যখন চলে আসে তখন 2-3টা দাওয়াত একসাথে চলে আসে এক ওয়াক্তে, ঠিক কিনা বলেন? তখন মানুষ চিন্তা করে কোন দাওয়াতে গেলে পরে ভালো খাওয়া যাবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, যখন 3-4টা দাওয়াত চলে আসবে তখন চিন্তা করবেন 3টা দাওয়াতের ভিতরে গরিব অসহায় ভাই কোনটা, তার দাওয়াতে আগে যাবেন। কারণ সে মনে করেছে আমি তো রিকশাওয়ালা, আমি তো অভাবী, আমার থেকে বড় ইচ্ছে হলো আমার সমাজের অমুক দামি মানুষটাকে আমি একবেলা ভাত খাওয়াবো। তার তো পকেটে টাকা নাই, রিকশা চালায়, ঠেলা চালায়, অনেক কষ্ট করে একটা মুরগি 1 কেজি গোশত নিয়ে আসার জন্য টাকা সংগ্রহ করেছে, 1 টাকা 1 টাকা করে 10 টাকা করে জমা করেছে, তারপর তোমাকে দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? এখন তুমি তাকে হিংসা করে তার ঘরে যাচ্ছ না। একটা কথা মনে রেখো, তোমাকে আজকে টাকাওয়ালা বানিয়েছেন একজন, তিনি কে? তাকে অসহায় দরিদ্র বানিয়েছে একজন, তিনি কে? মনে রাখো মুসলমান, হিংসা করার কিছুই নাই, অহংকার করার কিছুই নাই। আল্লাহ চাইলে কোটিপতিকে মুহূর্তের ভিতর ফকির বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলে? আর একটা ফকিরকে মুহূর্তের ভিতরে কোটিপতিও বানাইয়া দিতে পারেন একজন, তিনি কে? এই জন্য দাওয়াত যদি 3-4টা চলে আসে, যাবেন কোনটাতে? যেটা গরিবের ঘর, সে আপনাকে বড় মোহাব্বত করে অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছে, আপনি না গেলে সে কি করবে জানেন? হয়তো সিজদায় পড়ে কান্নাকাটি করবে, না হয় ঘরের এক কোনায় বসে বসে চোখের পানি ফেলবে। সে মনে মনে ভাববে, ও আল্লাহ, তাকে তুমি ধনী বানাইলা, আমি মানুষটাকে গরিব বানাইলা। তাকে তুমি টাকা দিলা, ধন দৌলত দিলা, গাড়ি বাড়ি দিলা, আমি মানুষটাকে এত গরিব বানাইলা। তারপরে আল্লাহ, আমার বড় ইচ্ছা হলো আমি ওই দামি মানুষটাকে একবেলা ভাত খাওয়াবো। আল্লাহ, তুমি আমাকে গরিব বানিয়েছো বলে সে আমাকে হিংসা করেছে, সে হিংসা করেছে, আমার ঘরে আসে নাই। আল্লাহ, তুমি আমাকে কোনো একদিন টাকা দিও, পয়সা দিও, আমাকেও একদিন ধন দৌলত দিও, আমিও যেন তার চাইতে বড় হতে পারি। এইভাবে আপনার দাওয়াতটা গ্রহণ না করার কারণে, তার ঘরে না যাওয়ার কারণে একজন অসহায় চোখের পানি ফেলে ফেলে কান্না করতে পারে, ঠিক কিনা বলেন? জেনে রাখুন, বুঝে রাখুন, যদি একজন অসহায় আপনার অহংকারের কারণে, আপনার হিংসা করার কারণে যদি একজন অসহায় দরিদ্র মানুষ যদি চোখের পানি ফেলে কান্না করে, ওই চোখের পানি জমিনে পড়তে দেরি হবে, চোখের পানির বিনিময়ে আপনার জমিদারি ধ্বংস হতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? আপনারা যারা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া চালান, আপনারা দেখেছেন ঢাকায় বড় বড় ব্যবসায়ীরা আগুন লেগে গেছে, কোটি কোটি টাকার সম্পদ দোকানের ভিতরে, তার গ্রামে যা ধন দৌলত আছে, জায়গা জমি সব কিছু বিক্রি করে একটা দোকান আছে ঢাকায়, ওটাতে ইনভেস্ট করে ফেলেছে। তার স্বপ্ন ছিল আমি কোটি টাকা সব এখানে ঢুকাই দিব, এখান থেকে বের করে আবার গাড়ি বাড়ি করব, ঠিক কিনা বলেন? কিন্তু কি নির্মম পরিহাস, মুহূর্তের ভিতর আগুন লেগে
1 মিনিট আগের কোটিপতি, 1 মিনিট পরে আমরা দেখেছি সে ফকিরের মতো একটা থালা নিয়ে সাংবাদিকদের সামনে বসে গেছে। এসব খেলা খেলতে পারেন একজন, তিনি কে? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, অহংকার করার কিছুই নাই, হিংসা করার কিছু নাই। দনজেন তিনি, আবার কেড়ে নেন তিনি। সুতরাং এখানে অহংকার করার কিছু আছে? 2 নাম্বার কথা হলো, আপনাকে কোনো একজন মুসলমান ভাই দাওয়াত করলে আপনি তার দাওয়াতটা গ্রহণ করবেন, তার দাওয়াতটা কবুল করবেন, এটা আপনার উপর, তার অধিকার। আপনি দাওয়াত করলে সে কবুল করবে, এটা তার উপর, আপনার অধিকার। কয় নাম্বার গেল? 2 নাম্বার। এরপরে আসুন 3 নাম্বার অধিকার, وَإِذَا اسْتَنصَحَكَ فَاسْنَحْ لَهُ। তোমার কোন একজন মুসলমান ভাই যদি তোমার কাছে উপদেশ চায়, পরামর্শ চায়, তাহলে তুমি তাকে সঠিক পরামর্শ দিবা, তাকে ভুল সিদ্ধান্ত দিবা না। যেটা সঠিক সেটা তুমি তাকে বুঝাইয়া বলবা, এটা তোমার উপর, তার অধিকার। যেমন বুঝার চেষ্টা করুন, আপনার একটা ভাই, পাড়া প্রতিবেশী অথবা নিজের ভাই, সেই কুটবাজারে একটা দোকান নিতে চায়। সে কারো কাছে পরামর্শ না করে, আপনাকে বিশ্বাস করে, বড় ভাই মনে করে আপনার কাছে এসে বলল যে, বড় ভাই আপনার কাছে একটা পরামর্শ চাই, আমি তো আপনাকে খুব মহব্বত করি, আপনি তো আমার শুভাকাঙ্ক্ষী, আপনি নিশ্চয়ই চান যে আমি একটু প্রতিষ্ঠিত হব। আপনার কাছে একটা পরামর্শ চাই যে কুটবাজার অমুক জায়গায় একটা দোকান আমি নিতে চাই, এটা নিলে ভালো হবে নাকি খারাপ হবে? যদি আপনি মনে করেন যে ভালো হবে, তাহলে আপনি তাকে বলুন, ভাই এটা নিলে আমার মধ্যে ভালো হবে। এটা হলো উপদেশ, পরামর্শ, ঠিক কিনা বলো? দুঃখের বিষয় হলো, এটা মহাসত্য যে এখন বর্তমানে কারো কাছে পরামর্শ চাইতে নাই, ঠিক কিনা বলে? আপনি যদি বর্তমানে কারো কাছে পরামর্শ চাইতে যান, সে চিন্তা করবে যে আসলে তো দোকানটা ভালো চলবে, আমি তাকে ফিরাইয়া দিই, এটা নিশ্চয় চলবে না। তাকে ভুল সিদ্ধান্ত দিয়া, তাকে নিরাশ করে দিয়া, রাতের অন্ধকারে কেউ না জানার মতো সে আগে গিয়ে দোকানটা বুকিং দেয়। এমন বাটপার, চিটিং, মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? মুসলমান ভাইয়ের আমার, আপনার একজন মুসলমান ভাই যদি আপনার কাছে বড় ভাই মনে করে যদি পরামর্শ চায়, তাহলে সঠিক পরামর্শ দিবেন, এটা আপনার উপর, তার অধিকার। আর আপনি চাইলে আপনাকে দিবে, এটা তার উপর, আপনার অধিকার। কয়টা গেল বলেন? কয়টা? 3টা। 4 নাম্বার অধিকার হলো, ওয়াইদা আতুসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু। তোমার একজন মুসলমান ভাই যখন হাসি দেয়, তখন তুমি তার হাসির জবাবটা দিবে। হাসি জিবের আর আইসানি হল, ঠিক কিনা বলেন? এই হাসিটা হলো আল্লাহর রহমত। এটা কি? আল্লাহর রহমত। এই হাসির মাধ্যমে একটা মানব দেহের ভিতর থেকে 70,000 রোগ বের হয়ে যায়। আল্লাহু আকবার। এজন্য এই হাসি দিলে পরে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। কি বলি? আলহামদুলিল্লাহ। কেন বলি? আল্লাহর প্রশংসা করি। আল্লাহ, তুমি যে আমার হাসির মাধ্যমে আমার রোগগুলো বের করে দিয়েছো, এজন্য তোমার প্রশংসা করছি, বলি আলহামদুলিল্লাহ। এখন আপনার পাশে একজন বসা কেউ যদি এরকম একটা হাসি দেয়, হাসি দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, এটা আপনার উপর, তার অধিকার। এখন তো কেউ যদি পাশে হাসি দেয়, বেটা হাসি দিবে, লজ্জা কেন হচ্ছে না? ঠিক কিনা বলেন? আমি কি অবাস্তব কথা বলছি? আমাদের সমাজে এরকম আছে না নাই? আছে। হাসি হলো আল্লাহর রহমত, তার উপর রহমত বর্ষণ করেছেন কে? এজন্য সে হাসি দেওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ। আপনি তাকে গালি দিবেন না, আপনি তার উপর বিরক্ত হবেন না,
তার হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা শোনার পর আপনি তার জন্য দোয়া করবেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক, এভাবে দোয়া করবেন। এটা তোমার উপর তার অধিকার। তুমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে, সে ইয়ারহামুকাল্লাহ বলে তোমার জন্য দোয়া করবে, এটা তার উপর তোমার অধিকার। কয়টা গেল বলেন, কয়টা গেল? 5 নাম্বার হলো ওয়াইদা মারিদা ফাউদুহু। কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয়ে যাবে আপনি তাকে দেখতে যাবেন, এটা হলো আপনার উপর তার অধিকার। আপনি অসুস্থ হয়ে গেলে আপনাকে দেখতে আসবে, এটা তার উপর আপনার অধিকার। ঠিক কিনা বলেন? আরেকজনের অসুস্থ হওয়া দেখে তুমি বান্দা খুশি হয়ে যাও, তুমি এক মুহূর্তের জন্য চিন্তা করো না। অসুস্থতা দিতে পারেন একজন, তিনি কে? আবার সুস্থ বানিয়ে রাখতে পারেন একজন, তিনি কে? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যদিও মানুষটা আমার দুশ্মন, তারপরেও তো সে আমার মুসলমান ভাই। এই জন্য তার অসুস্থ হওয়াতে খুশি হওয়া যাবে, কারণ আল্লাহ চাইলে তাকে সুস্থ বানিয়ে দিয়ে আমাকে অসুস্থ বানাতে পারে। এই জন্য কোন একজন মুসলমান ভাই অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া আমার উপর তার অধিকার। আমি অসুস্থ হলে সে আমাকে দেখতে আসবে, এটা তার উপর আমার অধিকার। এই অধিকার দিয়েছেন একজন, তিনি কে? আরেকটা দেখুন, আপনার একজন বড় শত্রু, সে আপনাকে চোখ খুলেও দেখতে পারে না, চোখ বন্ধ করেও দেখতে পারে না, বড় শত্রু। এখন হঠাৎ করে যদি সে অসুস্থ হয়ে যায়, একটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার দিলটা মনটা একেবারে ছোটো হয়ে যায়। ঠিক কিনা বলে? অবাস্তব নাকি বাস্তব? বাস্তব। সে কক্সবাজার মেডিকেলে ভর্তি, হাসপাতালে ভর্তি, অসুস্থ, জীবনের শেষ প্রান্ত। বুকে হাত রেখে বলতে পারি তার দিলের ভিতরে আপনার প্রতি এক বিন্দু শত্রুতা আমি আর থাকবে না, তার দিলের ভিতরে রহমতে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? এই জন্য যদি দেখা যায় যে আমার দুশ্মনকে কোনোভাবেই আপন করা যাচ্ছে না, আপনার দুশ্মনকে কোনোভাবেই আপন করা যাচ্ছে না, তাহলে আপনি একটা সুযোগের জন্য অপেক্ষায় থাকুন। সে যদি কোনোদিন অসুস্থ হয়ে যায়, মনে মনে এটাই সিদ্ধান্ত নেন, আমার শত্রু যদি কোনোদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে যায়, আমি এক মুহূর্ত দেরি না করে তাকে দেখার জন্য হাসপাতালে চলে যাব। ইসলাম নির্দেশ দিচ্ছে তুমি তোমার শত্রুকে দেখতে হাসপাতালে চলে যাও, অথবা সে ঘরের ভিতর বন্দী হয়ে গেছে অসুস্থ পুঙ্গ হয়ে, তুমি সেখানে দেখতে যাও। মুহূর্তের ভিতর শত্রুতা আমি বের করে দিয়ে দিলের ভিতরে রহমতে ভরপুর করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য কোন একজন মুসলমান ভাই অসুস্থ হলে আপনি দেখতে যাবেন, এটা আপনার উপর তার অধিকার। আপনি অসুস্থ হলে আপনাকে দেখতে সে আসবে, এটা তার উপর আপনার অধিকার। কয়টা গেল? সবাই বলেন কয়টা? 5টা গেল। এরপরে 6 নাম্বার হলো ওয়াইদা মাতা ফাত্তাবিহু। কেউ যদি মারা যায়, কোন একজন মুসলমান ভাই যদি মারা যায়, তার জানাজায় অংশগ্রহণ করা, তার কাফন দাফনে অংশগ্রহণ করা। আমার মুসলমান ভাই মারা গিয়েছে, আমি তার জানাজায় যাব, তার দাফন কার্যে অংশগ্রহণ করব, এটা আমার উপর তার অধিকার। আমি মারা গেলে আমার জানাজায় আসবে, আমার কাফন দাফনে আসবে, এটা তার উপর আমার অধিকার। কয়টা গেল? কয়টা গেল? আমি একবার বলে দিচ্ছি, তারপর হাজিরা শুরু হবে। প্রস্তুত আছেন তো আপনারা? তাহলে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক কয়টি? বলেন কয়টি? সবাই বলেন কয়টি? এটা বলে কিন্তু শেষ। 1 নাম্বার, দেখা হলে সালাম দেওয়া। দেখা হলে, মুখস্থ করতেছেন? দেখা হলে সালাম দেওয়া। 2 নাম্বার, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নাম্বার, উপদেশ চাইলে সৎ পরামর্শ দেওয়া, উপদেশ দেওয়া। 4 নাম্বার, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলে তার জন্য দোয়া করা। 5 নাম্বার, অসুস্থ হলে দেখতে যাওয়া। 6 নাম্বার, মারা গেলে জানাজায় যাওয়া। আমি আরেকবার বলছি, 6টি। বলেন কয়টি? 1 নাম্বার,
দেখা হলে সালাম দেওয়া, বলেন সবাই একসাথে, দেখা হলে। 2 নাম্বার দাওয়াত দিলে গ্রহণ করা, দাওয়াত দিলে। 3 নাম্বার উপদেশ চাইলে, পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেওয়া। 4 নাম্বার হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা। 5 নাম্বার অসুস্থ হলে দেখতে যাওয়া। 6 নাম্বার মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। আবার রেডি হয়ে যান, আমি টাকা রেডি করি। আজকের মাহফিল সফল হবে এই জায়গায়, ঠিক কিনা বলে? আমি রেডি, আপনারা রেডি? রেডি আছেন তো? 1 2 3 বলার সাথে সাথে হাত উঠে যেতে হবে। আপনারা একটু আমাকে হেল্প করুন। কে আগে হাত তুলে আমাকে একটু হেল্প করবেন সবাই? 1 2 3 বলবো, এরপর আমি একবার বিসমিল্লাহ বলবো। কি বলবো? প্রথমে 1 2 3 হাত তুলবেন না, বিসমিল্লাহ বলার সাথে হাত উঠে যেতে হবে। না এখন নয়, আমি বলছি। আপনারা স্টেজে যারা আছেন, আমার পেছনে যারা আছেন, একটু হেল্প করুন, দাঁড়ান, দেখেন মানে কার হাতটা আগে উঠে, একটু দেখবেন। 1 বলবো, 2 বলবো, 3 বলবো, এরপর বিসমিল্লাহ বলে হাত উঠবে, ঠিক কিনা? এর আগে নয়, একটু সবাই খেয়াল রাখবেন কার হাতটা আগে উঠে। 1 2 3 বিসমিল্লাহ বলেন। কাপটা হুজুর, এটা ওই বসে আছে, শাল কাপড় গায়ে দেওয়া। আপনি দাঁড়ান হুজুর, এই যে আপনি 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 হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, এদিকে আসুন, একেবারে মিডিয়ায় চলে আসুন হাজিরা দেওয়ার জন্য। আপনার টাস্কে সারা বিশ্বব্যাপী চলে যাবে ইনশাআল্লাহ। আসুন, আবার সুযোগ আছে কিন্তু। এরপর উনি যদি না পারে, আবার চান্স আছে, কপালে থাকলে চলে আসবে কিন্তু। উনি যদি না পারে তাহলে আবার সুযোগ আছে না নাই? আছে। আসুন, উনাকে একটা মাইক দেন, এদিকে স্পিকার দাও। আজকের মাহফিল সফল, ঠিক কিনা বলেন? আজকে যদি এটাই শিখে যেতে পারে এখান থেকে, আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। কই আমার ভাই, কই? উপরে আসুন, উপরে আসুন, সবাই দেখুক আপনাকে। সালাম করুন, তারপর বলুন। মোবাইল রাখুন, সালাম করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বাস ওই ঠিক আছে আইরো হয়। এদিকে দেখে বলুন, আপনি বলেন। হ্যাঁ বলেন। এক নম্বর সালাম দাও, 2 নম্বর দাওয়াত দিলে দাওয়াত কবুল করো, 3 নম্বর পরামর্শ দিলে মুআশারা দাও, ভালো মুআশারা দাও, 4 নম্বর হাসলে জবাব দাও, ইয়ারহামুকাল্লাহ বলে হইয়ার জবাব দাও, 5 নম্বর বিয়ার আমলে সাইতে দাও, 6 নম্বর মানুষকে জানাজা হইলে এইবারে তাদের জানাজা করে দাও। মারহাবা মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল ইনশাআল্লাহ। আমি আমার ওয়াদাকৃত পুরস্কার তুলে দিলাম। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুক ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন? আপনারা খুশি হয়েছেন? আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি এভাবে চলবেই, যেখানে যাই না কেন এভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ। আমি আবার কথা দিয়ে যাচ্ছি, আমি যদি এই উকিয়ার কোনো প্রান্তে যদি চলে আসি, আমার নাম যদি শুনেন, আপনারা সবাই সেখানে চলে যাবেন। আমি আজকে পুরস্কার ঘোষণা করে দিয়ে যাচ্ছি 1000 টাকা। কয় টাকা? আগামী মাহফিলে উকিয়ার কোনো প্রান্তে যদি আমার নাম শুনেন, সবাই চলে যাবেন। পুরস্কার কত? 1000 টাকা। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকে মাহফিলকে কবুল করুক। আজকে যারা কথা বলেছেন প্রত্যেকের কথাকে কবুল করুক। আপনারা যারা ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে কথা শুনেছেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে কবুল করেন, বলেন আমিন। বিশেষ করে দোয়া না করলে হবে না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিল প্রতিষ্ঠা করতে গিয়ে
আহারে কত টেনশন তারা করেছেন, রাতে ঘুম হয় নাই, আগামীকালকে মাহফিল করতে পারবো তো, সবকিছু ঠিকঠাক থাকবে তো। আমার ভাইয়েরা কত কষ্ট করেছে, তাদের জন্য দোয়া করি। আল্লাহ এই মাহফিল কমিটির প্রত্যেক আয়োজক সদস্য ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তারা যেন সারা জীবন এই ইসলামের জন্য কাজ করে যেতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের উসিলায় প্রত্যেককে তুমি মাফ করে দাও, প্রত্যেকের মা বাবাকে তুমি মাফ করে দাও। এই মাহফিলের হওয়ার জন্য, প্রতিষ্ঠা হওয়ার জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়েছেন, প্রত্যেককেই যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।